নেবে সাথে সাথে চলে যাব বড়বাতায় কাজ করতে। সাফার জন্য আমরা ছেলে কেন খুঁজবো? আমরাও বলছি যে সবার বিয়ে হওয়ার কি দরকার। আচ্ছা, আমাদের এই ফ্রেন্ড সার্কেলটার সবগুলো ছেলের ওয়াইফগুলো দুর্দান্ত। ইউজুয়ালি আপনার ফেভারিট পোশাকটা কি? ট্রেডিশনাল, আমার ট্রেডিশনাল কাপড় পরতে খুব ভালো লাগে, কারণ ট্রেডিশনাল কাপড় পরলে অনেক সাজগোজ করা যায়, অনেক ডিফারেন্ট লুক নেওয়া যায়, উইচ ইজ ওয়েস্টার্নের ক্ষেত্রে একটু কম পারা যায়, বাট আমি খুব প্রেফার করি ট্রেডিশনাল লুকে থাকতে। মানে পরা হয়, বাট ব্যালেন্স করার ট্রাই করি দুটোই। বর্তমান ব্যস্ততা কি নিয়ে যান? গত বছর অনেক কাজই করতে পারিনি, অনেক কিছু প্ল্যান ছিল যেটা আসলে গত বছরের আমাদের কিছু ঘটনার কারণে আমরা আসলে বাস্তবায়ন করতে পারিনি। তো ইচ্ছা আছে নেক্সট ইয়ার সেই কাজগুলো বাস্তবায়ন করব। আমি একটা লম্বা ব্রেক নিয়েছিলাম না আমার মিডিয়া থেকে, নাটকের কাজ থেকে, পর্দা থেকে ব্রেক নিয়েছিলাম, এখন কামব্যাক করার চেষ্টা করব। পর্দায় আমরা শাওন আর টয়া আপুকে দেখতে পাই না কেন? ধরেন সবাই তো জানে এরা কাপল, আমাদের অনেক কাজ মানুষ দেখেছে, আমাদের বিভিন্ন রকম ছোট ছোট কন্টেন্টও মানুষ দেখে। হ্যাঁ, আমাদের নাটক করা হয় না, চিন্তা করছি করব, কাজ যখন শুরু হবে শাওনের সাথেও করা হবে। বড় পর্দায় আমরা আপনাকে কবে দেখতে পাবো? এনি টাইম, মানে আমাকে যে ডিরেক্টর নেবে সাথে সাথে চলে যাব বড়বাতায় কাজ করতে, কারণ আমি এখন ক্রেভিং যে একটা সিনেমা করার জন্য। অনেকগুলো অফার পেয়েছিলাম, এই আন্দোলন এবং বিষয়ের কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। তো ইনশাল্লাহ আমার 2025 নিয়ে অনেক বড় বড় প্ল্যান আছে, দেখি কোনটা হয়, কোনটা আগে হয়, কোনটা পরে হয়। একটা কথা শোনা যায় যে ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট মেনটেন করতে হয়। দেখেন, এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, বাট ইয়াস আছে, মানে সিন্ডিকেটের বিষয়টা আছে যে গুটি কয়েক মানুষ তাদের ওই বাউন্ডারির মধ্যে থেকেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন এটা স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ অনেক টাকা লগ্নি হয় এখানে, অনেক সময় যায়, তো সবাই চেষ্টা করে যে নিজের আশপাশের মানুষকে নিয়ে, কারণ ওই মানুষগুলোকে চেনে যে ওর পেছনে এতগুলো টাকা আমি লগ্নি করছি, যেটুকু ফেরত আসবে, কিংবা থাকে না যে কমফোর্ট জোনও তো থাকে, আর্টিস্টের মধ্যে কমফোর্ট জোন থাকে, তখন কাজটা বেটার হয়। এটা পজিটিভ দিক, বাট এটার নেগেটিভ দিকও আছে। এটার কারণে অনেক আর্টিস্টই আবার একটু কোণঠাসা হয়ে যায়, যে অনেক আর্টিস্ট পায় না কাজ করার জন্য, অনেক ডিরেক্টর ওই আর্টিস্টগুলোকে নেয় না। মানে পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে, বাট ইয়াস ব্যাপারটা আছে। সাফার জন্য আমরা ছেলে কেন খুঁজবো? আমরাও বলছি যে সবার বিয়ে হওয়ার কি দরকার, একজনের না হলে কি গ্যাংয়ে একজন, হ্যাঁ ওইটা নিয়েই সবসময় কথা হবে, একজনের না হলে কি হয়। বাট না, ইনশাল্লাহ প্ল্যান আছে সাফার, হয়তো ফিউচারে, এখনও সে কিছু চিন্তা করছে না, বাট যখন হবে উই উইল বি দ্য হ্যাপিয়েস্ট। আমরা অনেক মজা করবো ইনশাল্লাহ। কার সাথে হবে কি হবে কিছুই জানি না, আল্লাহ ভরসা। ও আল্লাহর কাছে দোয়া চাইছে, সবার কাছে দোয়া চাইছে যাতে একটা ভালো হাজব্যান্ড হয়। আমরাও সবার কাছে দোয়া চাই যাতে আমাদের মজার বিষয় হচ্ছে আমাদের এই ফ্রেন্ড সার্কেলটার ছেলেগুলো যেগুলো আছে, সিয়াম বলেন, তসিফ, জোবান, শাওন, সবগুলো হচ্ছে তামিম, আমাদের এই ফ্রেন্ড সার্কেলটার সবগুলো ছেলের ওয়াইফগুলো দুর্দান্ত। মানে আমি আমারটা একটু বাদ দিচ্ছি, পরে বলছি। আবার মানে সিয়ামের ওয়াইফ অবন্তী, তসিফের ওয়াইফ জারা, জোবানের ওয়াইফ নির্জনা, তারপরে তামিমের ওয়াইফ রাইসা, মানে পারফেক্ট। আমার কাছে মনে হয় যে মানে একদম পারফেক্ট ফর একটা, মানে আমরা যে প্রফেশনে কাজ করি, এরকম আরাম করে সংসার করছে, সেমভাবে যেই মেয়েগুলো আমরা এই গ্রুপের মধ্যে বিয়ে করছি, আমরা হাজব্যান্ডগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি। উই আর ভেরি হ্যাপি। সো আমরা চাইবো যে সাফাও এরকম একটা ভালো সংসারে যাক, তার সংসারটাও সুন্দর করে হোক। তবে যখন হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর কবুলে হবে। এতদিন ধরে আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আর আমি এতদিন কাজ করিনি, আমাকে মিস করার জন্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য আবার কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক সুন্দর কাজ নিয়ে আসবো আগামী বছর। একটু ধৈর্য ধরবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, শাওনের জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন।